দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কনকচৌরি গ্রাম থেকে 3 কিমি ট্রেক করে পৌঁছে গিয়েছিলাম কার্তিক স্বামী মন্দির। আজ 8 এপ্রিল 2024 আমি এই কার্তিক স্বামী মন্দির যাওয়ার পথটা জাস্ট শুরু করলাম। জয় কার্তিক স্বামী, জয় কার্তিক স্বামী। কি সুন্দর লাল ফুল ফুটেছে, এই ফুল আপনাদেরকে সুস্বাগতম ওয়েলকাম জানাবে। উত্তরাখণ্ড বিভিন্ন দেবদেবীর আবাসস্থল। এখানেই পাহাড়ের উপরে আছে ভগবান कार्तिक अर्थात मुर्गनेर मंदिर। यहाँ पे मंदिर के एकदम ऊपर में मैं भी आ गया हूँ। पुजारी जी नमस्ते। जय श्री कार्तिकेय। আচ্ছা, অবিশ্বাস্য হলেও সত্য, গণপরিবহন ব্যবহার করে শেয়ার গাড়িতে কম খরচে উত্তরাখণ্ড ভ্রমণ সম্পূর্ণ করা যায়। সকাল 7টার সময় এখানে রুদ্রপ্রয়াগে এসে পৌঁছলাম। এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এটা অলকানন্দা নদীর উপরে অবস্থিত। রুদ্রপ্রয়াগ থেকে অসাধারণ পাহাড়ি পথ পার করে পৌঁছে গিয়েছিলাম চোপতা দুর্গাধারী। আপনারা এই পথে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। চোপতা যাবে, চোপতা থেকে যেতে হবে কনকচৌরি। চলো। চোপতা দুর্গাধারী থেকে কনকচৌরি যাওয়ার পথের সৌন্দর্য ছিল এই রকম। কনকচৌরি গ্রাম থেকে 3 কিলোমিটার ট্রেক করে আমি পৌঁছে গিয়েছিলাম কার্তিক স্বামী মন্দির। আমার সম্পূর্ণ ট্রেকিংয়ের অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব। Hi Kartik Swami. Jai Kartik Swami. You are from Hyderabad. Hyderabad. And next time I will definitely go to your place. Okay. I am from Kolkata. Yeah. From the sweetest part of India. Yes. Okay, thank you. Thank you. Jai Bye. Kartik Swami. Okay, okay. Kartik. প্রায় 800 মিটার মতন হেঁটে আসার পরে এই পয়েন্টে এসে পৌঁছবেন। এখানে আপনারা একটুখানি জিরিয়ে নিতে পারেন। কার্তিক স্বামী মন্দির দেখে নেওয়ার পরে আপনারা কোথায় খাবেন আমি তার তথ্যও দেব। এখানে ডাল, তরকারি, সবজি আর এখানে চাটনি পেয়ে গেছি। ঋষিকেশ থেকে গাড়োয়াল শ্রীনগর দেখে আমি জেলা সদর রুদ্রপ্রয়াগে পৌঁছেছিলাম। তারপরে কেদারনাথ ও চোপতা তুঙ্গনাথের পথ সন্ধানের আগে একদিনের জন্য বেরিয়ে পড়েছিলাম কনকচৌরি গ্রাম হয়ে এই বিখ্যাত কার্তিক স্বামী টেম্পল। হিমালয়ের বিভিন্ন শৃঙ্গগুলোর 360 ডিগ্রি ভিউ দেখার জন্য এই জায়গাটি আদর্শ। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং কার্তিক স্বামী টেম্পলের গল্প শুরু করা যাক। হরিদ্বার রেল স্টেশনের উল্টো দিকেই অবস্থিত হরিদ্বার বাস স্ট্যান্ড। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের ডিস্টেন্স 168 কিলোমিটার। আপনারা যদি ঋষিকেশ থেকে যাত্রা শুরু করেন, ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব 148 কিলোমিটার। হরিদ্বার, ঋষিকেশ এই সমস্ত জায়গাগুলো থেকে রুদ্রপ্রয়াগের বাসের ভাড়া আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম। আমি গাড়োয়াল শ্রীনগর থেকে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ থেকে একটি রাস্তা বদ্রীনাথের দিকে চলে গিয়েছে, একটি রাস্তা কেদারনাথের দিকে চলে গিয়েছে। রুদ্রপ্রয়াগে সকাল 7টার সময় এসে পৌঁছলাম। এই যে ব্রিজ আপনারা দেখছেন, এটা অলকানন্দা নদীর উপরে অবস্থিত। পৌঁছানোর পরে এখান থেকে গাড়ি ধরবো, যেটা চোপতা যাবে। চোপতা থেকে যেতে হবে কনকচৌরি। চলুন। শ্রীনগর থেকে শেয়ার গাড়ি আমাকে এখানে নামিয়ে দিয়েছিল। আপনারা রুদ্রপ্রয়াগে পৌঁছানোর পরে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনারা চোপতা দুর্গাবাড়ি যেতে চান, তাহলে আপনারা এই ব্রিজের সামনে এখানে চলে আসবেন। ব্রিজটা পার করেই ডান হাতে সামনে ওখানে গাড়ির স্টপেজ, ওখানে গাড়ি আছে। 7:05 এখানে গাড়িতে এসে বসলাম। ওই ব্রিজটা পার করে আসার পরে এটা চোপতা পর্যন্ত যাবে। চোপতা থেকে তারপরে গাড়ি চেঞ্জ করে যেতে হবে কনকচৌরি। 7টা থেকে 8:22 পর্যন্ত অপেক্ষা করার পরে গাড়ি ছাড়লো। এখানেই যাওয়ার সময় ডান দিকে কোটেশ্বর মহাদেব মন্দিরটাও আছে। আমি ফিরে এসে কোটেশ্বর মহাদেব মন্দির নিয়ে যাব। গত দুদিন সুচিত্রদার বাড়িতে ছিলাম। দুটো শিশুছানাকে ভীষণ রকমের মিস করছি। সাত্বিকবাবু আর মিষ্টিকে ভীষণ রকমের মিস করছি। তবে এই পাহাড়ের সৌন্দর্য ওদেরকে মিস করার দুঃখটা আমাকে ভুলিয়ে দিয়েছিল। এরকম অসাধারণ জঙ্গল পথ, পাহাড়ি পথ পার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চোপতা দুর্গাধারী। এখানে আপনাদেরকে জানাতে চাইব, চোপতা তুঙ্গনাথ সেটা একটা অন্য চোপতা, আর এই যে চোপতা দুর্গাধারী এটা একটা যাচ্ছি, এই চোপতা দুর্গাধারী একটা অন্য জায়গা। পার্থক্যটা বুঝুন। কাশ্মীরে পাহাড়ি গ্রামগুলোর মধ্যে শেয়ার গাড়ি অনেক বেশি চলে। দেবভূমি উত্তরাখণ্ডে সেই গাড়ির সংখ্যা তুলনামূলক কম। আমি সোলো ট্রাভেলার, আমাকে সকাল 7টা থেকে 8:20 মিনিট পর্যন্ত শেয়ার গাড়িতে অপেক্ষা করতে হয়েছিল। আপনারা যখন 3-4 জন বন্ধু বা 3 জন যখন আসবেন, তখন গাড়িতে 3 জন বসবেন। এছাড়া আর 4-5 জন হয়ে গেলেই গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দেবে। রুদ্রপ্রয়াগ থেকে 70 টাকায় আমি পৌঁছে গেলাম চোপতা দুর্গাবাড়ি, চোপতা দুর্গাধারী। তো চোপতা দুটো আছে, এই চোপতা দুর্গাধারীটা আপনারা নোট করে নিন। এখানে আমি 70 টাকায় পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ থেকে।
8টার সময় গাড়ি ছেড়েছিল, 8:20-তে গাড়ি ছেড়েছিল, 9:20-র মধ্যে আমি এখানে এসে পৌঁছলাম। আর এখান থেকে এই গাড়ি ধরে আমি এই পথে আরও এগিয়ে যাবো কনকচৌরির দিকে। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিলাম। সকাল 9:15-20-র মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম ওখানে চোপতার দুর্গাবাড়ি না, ওখানে চোপতার দুর্গাবাড়িতে আমি 9:15-র মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপরে এখানে একটা গাড়ি পেয়ে গিয়েছি, এই গাড়িতে আমি এখন যাচ্ছি ওদিকে কনকচৌরির দিকে। এখন বাজলো 9:29। তো আপনারা এইভাবে রুদ্রপ্রয়াগ থেকে এখানে এই চোপতা দুর্গাবাড়ি হয়ে গাড়ি চেঞ্জ করে আপনারা এগিয়ে যেতে পারেন কনকচৌরির উদ্দেশ্যে। তো চলুন কনকচৌরির দিকে এগিয়ে যাওয়া যাক। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধবেরা যারা আগামী দিনে কার্তিক স্বামী মন্দির ভ্রমণে যাবেন তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সৌভাগ্যক্রমে রুদ্রপ্রয়াগ থেকে চোপতা দুর্গাবাড়ি পর্যন্ত আমি ফ্রন্ট সিটেই বসেছিলাম। আর তারপরেও এখানেও চোপতা দুর্গাবাড়ি থেকে এই কনকচৌরি গ্রাম পর্যন্ত আমি ফ্রন্ট সিটই পেয়েছিলাম। ফলে আপনাদেরকে ভিডিওটা দেখাতেও তুলে ধরতেও আমার বেশ সুবিধা হচ্ছে। সুন্দর জঙ্গল পথ আর পাহাড়ি পথ পার করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রুদ্রপ্রয়াগ থেকে ওই চোপতা দুর্গাবাড়ি এবং চোপতা দুর্গাবাড়ি থেকে কনকচৌরি এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্সগুলো কতটা আছে আমি এখানে উল্লেখ করে দিলাম। এই পথে যেতে যেতে পিছন দিকের সিটে বসা স্থানীয় মানুষদের ওঠানামা লেগেই ছিল। একটা নাম না জানা গ্রাম। এখন ঋষিকেশ থেকে যদি যাত্রা শুরু করেন, ঋষিকেশ থেকে আপনারা সকাল সকাল যদি যাত্রা শুরু করেন, আপনারা 9টা, 9:30, 10টার মধ্যে পৌঁছে যাবেন ওখানে শ্রীনগর শ্রীকোট। ওখানে আপনারা ধারীদেবী মন্দিরটা দেখে নেবেন। 10টা, 11টা, 12টার মধ্যে আপনাদের দেখা হয়ে গেলে আপনারা বিকেলের মধ্যে এখানে রুদ্রপ্রয়াগ হয়ে এখানে এসে পৌঁছতে পারেন। তাহলে কী হবে, আপনারা রাত্রিটা কাটাবেন কনকচৌরিতে, রাত্রিটা কনকচৌরিতে কাটিয়ে পরের দিন আপনারা সকালবেলায় কার্তিক স্বামী মন্দিরটা আপনারা ভোরবেলায় দেখতে যেতে পারবেন। আমি আপনাদেরকে পথটা চেনাচ্ছি বলে একদিনেই রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি গ্রাম হয়ে কার্তিক স্বামী মন্দিরটা যাব এবং ফিরে আসার প্ল্যান করেছি। তবে আপনারা যারা রাত্রিবেলায় কনকচৌরি গ্রামে থাকবেন বা কার্তিক স্বামী মন্দিরে থাকলে আপনাদের সুবিধা এটাই হবে, সন্ধ্যাবেলায় আপনারা আরতি দেখতে পাবেন এবং কার্তিক স্বামী মন্দিরে সকালবেলায় সূর্যোদয়ের সময় হিমালয়ের অসাধারণ সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। এটাও আপনারা প্ল্যান করতে পারেন। সুবিধাজনক প্ল্যান কি হতে পারে, এছাড়া ট্যুর প্ল্যান, এস্টিমেট সমস্ত কিছুর বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমার পরামর্শ নিতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। এটা পেড সার্ভিস। যে গ্রামে বিদ্যালয় আছে এবং যে গ্রামে নেই সেই গ্রামগুলোর দূরত্বের কথা ভেবে অবাক হচ্ছিলাম। পাহাড়ি মানুষরা তো জীবন সংগ্রাম করেই চলেছে, তার সাথে এখানে ছাত্রীদের পড়াশোনার জন্য এই লড়াই দেখেও ভালো লাগছিল। এর আগে যতবারই আমি উত্তরাখণ্ডে এসেছি হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি ভ্রমণ করেই ফিরে চলে গিয়েছি। তবে এবারে কি মনে হলো, ভাবলাম যে কাশ্মীরের মতন গণপরিবহন ব্যবহার করেই দেবভূমি উত্তরাখণ্ড কিভাবে ঘোরা যায় সেটা যদি পর্যটক বন্ধুদেরকে দেখাতে পারি তাহলে অনেকের সুবিধা হবে। যেমন ভাবনা তেমন পরিকল্পনা। ঋষিকেশ থেকে সুইত্রদাকে ফোন করলাম। সুইত্রদা বলল চলে আয় গাড়োয়াল শ্রীনগর থেকে তোকে যাওয়ার সমস্ত প্ল্যান আমি বুঝিয়ে দেবো। ব্যাস, তারপরে সুইত্রদার পরিকল্পনা অনুযায়ী শ্রীনগরে চলে আসা। তারপরে এখন শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ হয়ে কনকচৌরি গ্রামের পথে আমি। আশা করছি আমার এই ভিডিওগুলো আগামী দিনে আমার বাঙালি পর্যটক ও দর্শক বন্ধুদের ভীষণ রকমের কাজে লাগবে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে পথটা দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমি কনকচৌরি গ্রামে এসে পৌঁছলাম। জেলা সদর রুদ্রপ্রয়াগ থেকে এর দূরত্ব 40 কিলোমিটার। কনকচৌরিতে বেশ কয়েকটি হোমস্টে আছে। এছাড়া কার্তিক স্বামী মন্দিরের ওখানেও থাকার ব্যবস্থা আছে। 70 টাকা গাড়ি ভাড়াতে আমি এখানে এসে পৌঁছলাম। গাড়ি থেকে নামার পরেই এই হলো প্রবেশদ্বার। আর এই পথ দিয়ে আপনারা 3.5 কিলোমিটার হেঁটে গেলে 3.5 কিলোমিটার ট্রেক করলে আপনারা কার্তিক স্বামী মন্দিরে গিয়ে পৌঁছবেন। তো চলুন যাওয়া যাক। আমার পিছন দিকটা হলো ওদিকে চোপতা দুর্গাবাড়ির দিকটা, আর আমি এখানে এসে নামলাম। এই হচ্ছে জায়গাটা, আমি গুগল मैप लोकेशन এখানে দিয়ে दिलाम। पहुंचने के बाद एक भाई साहब से मेरा मुलाकात हो गया है। क्या नाम आपका? प्रकाश नेगी। आप यहीं के रहने वाले हो और आपका पूर्वज जो थे यहीं के ही सब है। तो आपका दुकान में क्या क्या है यहाँ पे, थोड़ा उठ के बोलिए। हमारे दुकान में सर ये है पूजा प्रसाद का सामान है और चाय पानी ये सब है। ठंडा है। अच्छा, और अगर जैसे कि मेरा बैग में कुछ पैकेट है जो थोड़ा भारी होगा 3.5 किलोमीटर चलने में, मैं अगर यहाँ पे रख के अगर जाता हूँ जी, तो आप मुझे हेल्प करेंगे? हेल्प करिए आप ही।
अच्छा, एक्चुअली मैं वेस्ट बंगाल से हूँ। पहली बार यहाँ पे शेयर गाड़ी पकड़ के यहाँ पे आया हूँ इन्फॉर्मेशन देने के लिए चैनल में। तो प्रकाश नेगी जी, आपके साथ परिचय होके बहुत ही अच्छा लगा। नमस्ते, थैंक यू, थैंक यू। কার্তিক স্বামী কি জয়, কার্তিক স্বামী কি জয়। হ্যাঁ, দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে আসার পরে এই হলো কার্তিক স্বামী মন্দির যাওয়ার প্রবেশদ্বার। উল্টো দিকে এই যে দোকানটা, যে দোকানে আমি ওনার ইন্টারভিউটা নিলাম, ওনার ইন্টারভিউটা এখানে নিয়েছি। এই হলো নেগি টি স্টল, এখানে আমি কথা বললাম। এটা এর ঠিক উল্টো দিকে এই नेगी टी स्टॉल अवस्थित है। এখানে আমি আমার প্লাস্টিকটা রাখলাম। दुकान का नाम है नेगी टी स्टॉल। अच्छा, आपका यहाँ पे रूम्स भी अवेलेबल है? अवेलेबल है। अच्छा, आपका अच्छा, तो रूम में रहने के लिए आपके साथ अगर कोई कांटेक्ट करना चाहे तो आपका फ़ोन नंबर बोलिए। बोलिए नंबर। 84 77 98 12 29। अच्छा, और एक बार बोलिए। 84 77 98 12 29। ओके, इस नंबर पे कॉल करके वो रूम के अच्छा अच्छा वो बुक भी वो कर सकते हैं रूम में रहने के लिए। ओके ओके। সকাল 10টা 17 মিনিট, আমি কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। চলুন শুরু করা যাক যাত্রা। এখানে ডিস্টেন্সটা দেখুন, দেওয়া আছে 3.5 কিলোমিটার। ওই দেখুন ওখানে ওই যে ছোট্ট ছোট্ট দোকানগুলো, ওখানে আমি আমার জামা কাপড়ের ছোট্ট প্যাকেটটা রেখে দিয়েছি যাতে আমার ব্যাগটা হালকা হয়। তারপরে এই পথে ধরে এগিয়ে যাব। 100 মিটার হাঁটার পরেই এখানে দেখুন, আজকে এই এপ্রিল মাসের সময় এখানে কি সুন্দর লাল ফুল ফুটেছে। এই ফুল আপনাদেরকে সুস্বাগতম, ওয়েলকাম জানাবে। স্কুলের বন্ধু, কলেজের বন্ধুরা সাথে থাকলে বেড়ানোর মজা আনন্দটা অন্যরকম হতো। ট্রেকিংটা খুব মজাদার হতো। বন্ধুবান্ধবেরা তাদের নিজেদের কর্মজগতে ভীষণ ব্যস্ত, তাই একা একাই আমাকে বেরিয়ে পড়তে হয়। পথের সাথী সুন্দর এই ফুল গাছগুলো। প্রায় 800 মিটার মতন হেঁটে আসার পরে এই পয়েন্টে এসে পৌঁছবেন। এখানে আপনারা একটুখানি জিরিয়ে নিতে পারেন। এখন বাজলো 10টা 30 মিনিট। চলুন আবারও যাওয়া যাক। আকাশ পরিষ্কার থাকলে ওদিকে আরও ভালোভাবে ভিউ পাওয়া যেত। উপরে উঠব, এটার ওঠার পরেই আবার এখানে দেখুন সমতল মতন রাস্তা আছে, তাই আপনাদের খুব কষ্ট হবে না। এমন নয় যে একদমই চড়াই, এরকম নয়। এইদিকে দেখুন গভীর জঙ্গল, এই পথ দিয়ে আসছি। সোলো ট্রাভেলার তো, তাই আমি একাই, আর সাথে কেউ নেই। কনকচৌরি থেকে 3.5 কিলোমিটার আমি হাঁটা শুরু করেছি। এই ঘোড়াগুলোকে দেখে আমার এটাই বলার যে আপনারা যদি পারবেন তো হেঁটে হেঁটে তীর্থ দর্শন করতে চলুন। এইভাবে ওদের উপরে অত্যাচার করে ওদের পিঠে চড়ে আপনাদের উপরে ওঠা উচিত নয়। সে আপনারা যে জায়গাতেই যান না কেন। কার্তিক স্বামী টেম্পল যাওয়ার পথ, আর সাধারণ মানুষ যারা এর থেকে ব্যবসা বাণিজ্য করছেন, ওদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ওনাদের জন্য অবশ্যই বিকল্প ব্যবস্থা সরকার হোক, বিভিন্ন প্রতিষ্ঠান হোক, তারা সেটা অবশ্যই ভাবুক। যারা পশুপ্রেমী সংগঠন আছে তারাও সেটা ভাবনা চিন্তা করতে পারে। তো এই হলো ব্যাপারটা। আমি 10টা 15তে হাঁটা শুরু করেছি। দেখা যাক কতক্ষণের মধ্যে কার্তিক স্বামী মন্দির পৌঁছতে পারি। এই হলো আমার ট্রেকের রাস্তা। পৌঁছানোর পরে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাবেন। প্রায় 1200-1300 মিটার মতন চলে এসেছি। 1.3 কিলোমিটার হবে। नमस्ते नमस्ते। नमस्ते नमस्ते दीदी। দেখুন ওনারা পাহাড়ি মানুষরা কত কষ্ট করেন জীবন ধারণের জন্য, আর আমরা একটুখানি ব্যাগ বইতেই বলি যে ক্লান্ত হয়ে যাচ্ছি। একদমই ক্লান্ত হচ্ছি বললে চলবে না। চলো গিয়ে 45-এর সময় এখানে আসার পরে এই ভিউ পয়েন্টের সামনে এসে পৌঁছলাম। আর এখানেও একটা বসার জায়গা আছে। এই হলো বসার জায়গাখানি। এই হচ্ছে ভিউ পয়েন্ট, অসাধারণ। প্রায় 2 কিলোমিটার মতন হেঁটে আসার পরে ঢালু রাস্তা শুরু হয়েছে। তারপরে এখানে এসে আরও আরেকটা বিশ্রাম নেওয়ার জায়গা। এখানে পৌঁছানোর পরে আপনারা যখন বাম দিকে তাকাবেন একটা দারুণ ভিউ পেয়ে যাবেন। ভিউটা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন।
আমার তোলা সুন্দর সুন্দর ছবিগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এই অ্যাকাউন্টটিকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম পিন্টু চিত্রকর গাইড। কার্তিক স্বামী, ইউ আর ফ্রম হায়দ্রাবাদ। বহু দক্ষিণ ভারতীয় মানুষ কার্তিক ঠাকুরকে মুরুগন নামে পুজো করেন, তাই অনেক দক্ষিণ ভারতীয় দেখা পাবেন। 11টা 5 মিনিট 7 মিনিট আমি শেষ পর্যন্ত এখানকার একদম টপে এসে পৌঁছেছি। কার্তিক স্বামী মন্দিরের সামনে এসে পৌঁছেছি। আমার রাস্তায় ভিডিও আর ফটোগ্রাফি যদি আমি না করতাম তাহলে হয়তো আমার আরও 15-20 মিনিট বাঁচতো। তাহলে মোটামুটি আমি 10টা 15 শুরু করেছিলাম, এখন 11টা 5 এসে পৌঁছলাম। 20 মিনিট বাদ দিলে 10টা 45 হচ্ছে। তাহলে আমি মাত্র 30 মিনিটেই 3.5 কিলোমিটার উঠে আসার ক্ষমতা রাখি। মন্দিরে এসে পৌঁছেছি, ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। জয় কার্তিক স্বামী কি জয়। পৌঁছানোর পরে দোকান দেখছি, এখানে ওনারা বলছেন যে রুটি ডাল তরকারি ওনারা বানিয়ে দেন, আপনারা খেতে চাইলে ওনাকে বলতে পারেন। यहाँ पे दाल रोटी मिल जाएगा, चावल भी मिल जाएगा। क्या नाम आपका? चैन सिंह नेगी जी। ओके ठीक है, तो 2 चावल थोड़ा सा दाल और 2 रोटी का क्या प्राइस है? 10 रुपए की दाल, हाँ 10 की रोटी, 30-40 रुपए बोला। 30 रुपये हो गया। ओके ठीक है, मैं आके खाना खाता हूँ। ঠিক আছে। পূজারী নিবাসও এখানে আছে। এখানে পৌঁছানোর পরে দেখছি পূজারী নিবাসও এখানে আছে। শান্তি আছে এখানে। টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি এসব কিছু আপনারা চাইবেন না যখন এইখানে এসে এই প্রকৃতির অপরূপ শোভা দেখবেন আর মন্দিরে যাওয়ার এই সিঁড়ি পথে ঘণ্টার ধ্বনি শুনবেন। 3.5 কিলোমিটার হেঁটে আসার সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে গেল। জয় কার্তিক স্বামী। এর আগে আমি নাগাল্যান্ড ভ্রমণে গিয়ে জুকু ভ্যালি ট্রেক করেছিলাম। আমার নাগাল্যান্ড প্লেলিস্টে গেলে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আপনারাও আপনাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা কোন জায়গায় কেমন হয়েছে যদি কিছু থেকে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ওই পথ দিয়ে হেঁটে আসবেন। আমি 10টা 15 সময় আমার হাঁটা শুরু করেছিলাম, এখানে মোটামুটি 11:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। এই সিঁড়ি পথ পার করে আসার পরে এখানে আপনারা অনেক ঘন্টা দেখতে পাবেন। এখানে পৌঁছানোর পরে আপনারা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাবেন। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। এখানে এসে আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে। চলুন আস্তে আস্তে এরপরে ভিতরে যাওয়া যাক। ব্যাপার হচ্ছে এটাই, আপনারা এখানে যখন আসবেন তখন হিমালয়ের যে বিভিন্ন যে ইয়েগুলো চূড়োগুলো সেগুলো আপনারা আকাশ পরিষ্কার থাকলে দারুণভাবে দেখতে পাবেন। আমি এখানে পৌঁছতে যেহেতু শেয়ার গাড়িতে এসেছিলাম সেহেতু আমার এখানে পৌঁছতে বিকেল এইখানে দুপুর হয়ে গেছে, তাই জন্য আমি ফগের কারণে দেখতে পাচ্ছি না। আপনারা এখন সকালে আসবেন, এখানে আপনারা দারুণ দৃশ্য দেখতে পাবেন। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মন্দির দেখেছি, তবে পাহাড়ের চূড়ায় এত বড় একখানি কার্তিকের মন্দির জীবনে প্রথমবার দেখছি। এ এক অনন্য সুন্দর অসাধারণ অভিজ্ঞতা। আপনাদেরকে এত বিস্তারিতভাবে মন্দিরের পথটা দেখালাম এবং জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখনও আমার চ্যানেলটিকে আপনারা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। यहाँ पे मंदिर के एकदम ऊपर में मैं भी आ गया हूँ। पुजारी जी नमस्ते। जय श्री कार्तिकेय। जय श्री कार्तिकेय। अच्छा, मैं नीचे वहाँ पे देख रहा था जहाँ पे जो लोग खाना बना रहे थे, जी जी वो पुजारी जी का घर वहाँ पे लिखा था। वहाँ पे क्या वेस्ट बंगाल का लोग या किसी भी स्टेट का लोग आके रुक सकते हैं? आते हैं। वहाँ पे कितना रूम्स है? जैसे 6 बेड का 2000 का है अच्छा, और 1200 रुपए के हैं 3 बेड। 3 बेड। अच्छा, और आने के बाद किसके साथ वो लोग कांटेक्ट करेंगे? कॉन्टेक्ट कर लेना, नंबर ले लो हमारा। अच्छा, नंबर बोलिए। 96 39 40 16 28। अच्छा, और एक बार नंबर बोलिए। 96 39 40 16 28। अच्छा, उस रूम में वो लोग गद्दा वद्दा रहेगा सब रहेगा, और कंबल भी रहेगा? सब रहेगा दादा। अच्छा अच्छा। और खाना जो है कि अलग से। हाँ, सामने वहाँ पे मैं पूछ रहा था, वहाँ पे मैं जाके खाना खाऊंगा। जी। वहाँ पे रहने से क्या होगा, इवनिंग का जो आरती जो होता है वो भी दिख जाएगा और सुबह का भी अच्छा व्यू उन लोगों को दिख जाएगा। ओके, थैंक यू, नमस्कार, प्रणाम, मेरा प्रणाम। जय श्री कार्तिक। ओके, आपके साथ परिचय होके बहुत ही अच्छा लगा। आपका नाम?
नंदुपुरी है नंदपुरी जी, मेरा प्रणाम लीजिए। और मंदिर पुजारी। अच्छा, मंदिर का पुजारी आप ही हो। जी। नमस्ते, प्रणाम। जय श्री कार्तिक। जय श्री कार्तिकेय। तो इवनिंग आरती और सुबह का व्यू जी। लोगों को हाँ, दिख जाएगा। जी। ওকে ওকে। এখানে মন্দিরের উপরে উঠে আসার পরে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য তো দেখবেন, কিন্তু এখানকার যে একটা পৌরাণিক ইতিহাস আছে, চলুন সেটা এরপর আপনাদেরকে শোনাই। একবার ভগবান শিব এবং মাতা পার্বতী ওনারা দুজনে মিলে ঠিক করলেন যে একটা কম্পিটিশন হোক। গণেশ এবং কার্তিকের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু করলেন। শিব এবং ভগবান মা পার্বতী বললেন, মা দুর্গা বললেন যে এই বিশ্ব যে ব্রহ্মাণ্ডটা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সবার প্রথমে কম সময়ের মধ্যে প্রদক্ষিণ করে আসতে পারবে গণেশ ও কার্তিকের মধ্যে, তার পুজো প্রথমে করা হবে। অর্থাৎ কম্পিটিশনে যে জিতবে গণেশ ও কার্তিকের মধ্যে, তার পুজো প্রথমে করা হবে। প্রতিযোগিতা শুরু হওয়ার পরে ভগবান গণেশ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। উনি মাতা পার্বতীকে প্রদক্ষিণ করলেন এবং বললেন, মাতা পার্বতীকে প্রদক্ষিণ করা মানেই তার বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা সম্পূর্ণ হলো। অন্যদিকে ভগবান কার্তিক তার বাহন ময়ূরকে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমণে বেরিয়ে পড়লেন। স্বাভাবিকভাবেই সারা বিশ্ব ঘুরে আসতে সময় লাগলো। ভগবান গণেশ যেহেতু মাতা পার্বতীকে প্রদক্ষিণ করেছিলেন, তাই এই যে প্রতিযোগিতা তাতে তিনি জয়ী হলেন। গণেশের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে গণেশজিকেই জয়ী হিসাবে বললো যে ঠিক আছে, তাহলে গণেশজিরই প্রথমে পুজো হবে। সেই নিয়ম অনুযায়ী আজও এখনও যখন আমরা পুজো যখন দিই, তখন পুজোর সময় গণেশজির পুজোটাই আমরা প্রথমে করে থাকি। তো তখন কার্তিক ভগবান রেগে গেলেন, বললেন যে আমি তো ময়ূরে করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ঘুরতে গিয়েছিলাম, এটা করে তো আমি বোকা বনে গেলাম। তখন তিনি তার প্রাণটা ত্যাগ করে দিয়েছিলেন এবং তার হাড়গুলো এই মন্দিরেই এখনও আছে। ওনার প্রাণ ত্যাগ করলেন। ওনার শরীরের যে মাংসগুলো ছিল, সেই মাংস উনি মা জননীর দিকে দিলেন, অর্থাৎ পার্বতী মাতার দিকে দিলেন। আর ওনার যে হাড়গুলো ছিল, সেই হাড়গুলো উনি ভগবান শিবের দিকে দিলেন। এখনও এখানে যে পুজোটা যেটা করা হচ্ছে, এখানে ভগবান কার্তিকের হাড়ের পুজো করা হয়ে থাকে। এটা এখানকার, ওখানে যে আমি যখন এলাম ওখানেই লেখা ছিল, তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনাদেরকে বললাম। এটাই পুরাণে এই গল্পটাই আছে। তো কার্তিক স্বামী মন্দিরে আপনারা এখানে আসবেন, আর যদি এখানে আপনারা রাত্রি যাপন করেন, তাহলে সকালবেলায় চারিদিকে এখানে হিমালয়ের চারিদিকে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দিলাম পূজারীজির নম্বর, আপনারা রুম বুক করে থাকতে পারেন। এখানে কি সুন্দর গরম গরম রুটি বানানো হচ্ছে, আর এখানে ভাই সাহেবরা খাওয়া দাওয়া করছে। भाई साहब नमस्ते। नमस्ते। आप लोग जब ही यहाँ पे आते हो, यहाँ पे ही खाना खा लेते हो? अच्छा, आप फर्स्ट टाइम हो। खाने का टेस्ट कैसा है? अच्छा है। ठीक है। रोटी भी मिल रहा है, चावल भी मिल रहा है? ओके ओके, ठीक है। यहाँ पे ये क्या है, ये सब्जी? ये पत्ता गोभी आलू, अच्छा आलू, अच्छा वो मैंने बांधा गोभी है मदर। चटनी हो गया, चटनी और दाल, ये चौसा हो गया, चौसा, जी। चौसा दाल, अच्छा। और ये रोटी, राइस हो गया, ये राइस हो गया। थोड़ा और चलेगा दादा। ওকে, ঠিক আছে দিদি। আমি উপর থেকে হাঁটা শুরু করেছিলাম মানে 12:55 মিনিটে। এখানে আমি 20 মিনিটের মধ্যেই নেমে চলে এলাম। 12:55-তে শুরু করেছিলাম, 1:15-র মধ্যেই নেমে চলে এলাম, 20 মিনিটে নামলাম। তার থেকে এক বাঙালি মা জননী এবং তার কন্যাকে ছাড়তে এসেছিল এই গাড়িটা। এই গাড়িটাই এখন 1:35-40 মিনিটে নিচের দিকে রুদ্রপ্রয়াগের দিকে নেমে যাবে। আমি গাড়িওয়ালার সাথে সেটিং করে, ড্রাইভারের সাথে সেটিং করে রুদ্রপ্রয়াগে নিচে নেমে যাব। তারপর রুদ্রপ্রয়াগ থেকে যাব সোনপ্রয়াগ। 1:30-এ আমি যখন ওখানে গাড়িতে চড়লাম, এখানে এক ভাই साहब के साथ मेरा मुलाकात हो गया। क्या नाम आपका? विजेंद्र कुमार। विजेंद्र कुमार जी का घर है हरिद्वार में। तो एक बंगाली जो टूरिस्ट जो था, वो उनका लड़की को लेके आ रही थी। तो विजेंद्र कुमार जी लास्ट ईयर में भी उन लोगों को সার্ভিস दिया था। এই বছরও উনি ওনাদেরকে সার্ভিস দিয়েছেন। তাই আপনারা আগামী দিনে যখন এই সমস্ত জায়গাতে বেড়াতে আসবেন, আপনারা যদি 4 চাকা গাড়ির যদি প্রয়োজন হয় 4 হুইলারের জন্য, বিজেন্দ্র কুমারজির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ওনার নম্বরটা, मैं उनका नंबर बाद में उनको पूछने के बाद यहाँ पे स्क्रीन में उनको मैं यहाँ पे स्क्रीन पे मैं वो फ़ोन नंबर आप लोगों के लिए डाल दूँगा। आप ফিরতি যাত্রার সময় আপনারা পথের সৌন্দর্য দেখুন। আমি এখন রুদ্রপ্রয়াগের দিকে ফিরে যাচ্ছি। এটা আমার রিটার্ন জার্নি। আপনারা যাওয়ার সময়, আসার সময়, দুই সময়ই অসাধারণ পাহাড়ের এই সৌন্দর্য দেখবেন। जी आप आपका फ़ोन नंबर थोड़ा बोलिए। 9411500787। और एक बार रिपीट कीजिए। 9411500787। ओके। পাহাড় ভ্রমণে গেলে দয়া করে প্লাস্টিক ওখানে ফেলে আসবেন না। ব্যাগে রাখুন, ডাস্টবিন ফেলে সেখানে প্লাস্টিক ফেলুন।
কার্তিক স্বামী মন্দির দেখে আমি কনকচৌরি থেকে ভালোভাবে রুদ্রপ্রয়াগ ফিরে এসেছিলাম। তারপরে আমার গন্তব্য ছিল উখিমঠ, যার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। हम आपकी वीडियो देख रहे हैं एकदम एकदम ठीक है कोलकाता में चैनल को सब्सक्राइब करना थैंक यू लाइक सब्सक्राइब एंड शेयर एकदम। लाइक बाय 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 कोलकाता कभी घूमने जरूर आना ओके ओके সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, জয় শ্রী কার্তিকেয়, দুর্গা দুর্গা।